নমস্কার। আজকে আমি ভেজ মাংস বানাচ্ছি। এই যে প্যাকেটটা দেখছো বন্ধুরা, এই প্যাকেটের মধ্যে ভেজ মাংস আছে, এটাকে বলছে। তো পাশের বাড়ির দাদা বলেছিল যে এটা খেতে বলে খুবই ভালো। তো আমরাও নিয়ে এসেছি। তো প্রথমে দেখুন আমি কিভাবে করি। এখানে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, মাংস থেকে একটু ছোট ছোট করে কেটেছি। তো এটা সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তো লাল করেই ভেজে তুলে নিব। তো আমি ভাবলাম যে দেখি এটা ভিডিও করে আমার বন্ধুদেরকে জানাই, যদি ভালো লাগে তাহলে তো খাওয়াই যায়। তো আমি প্রথমে লাল করে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে এখানে এলাচ দারচিনি একটা তেজপাতা দিয়ে দেবো, আর এখানে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা। তো যেরকম মশলা মাংসতে পড়ে সেমভাবেই মাংসের মতনই মশলাটা পড়বে, যেহেতু ভেজ মাংস এটা। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তো মশলাটা অর্ধেক যখন কষানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষাবো। তারপরে এখানে স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে কষাবো। তারপরে এখানে আলুগুলোকেও অ্যাড করে দেব। আলুগুলোকে দিয়ে 1 মিনিটের মতন আবারও কষিয়ে নিব। তারপরে এখানে ওই ভেজ মাংসটা দিয়ে দেব। তো প্যাকেট থেকে প্যাকেটের মধ্যেই মশলা করা থাকে, তেল দিয়ে মাখানো। দেখলাম যে তেল আছে ওর মধ্যে। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল যখন ছেড়ে আসবে তখন আমি ভেজ মাংসটা দিয়ে দেবো। মনে হচ্ছে না বন্ধুরা এখানে মেটে, এগুলো মেটের মতন মনে হচ্ছে, একদম মেটে। তো যাই হোক, দিয়ে দিলাম আমি মেটেগুলো। তো এটাকে দিয়ে খুব ভালো করে কষাবো, 1-2 মিনিটের মতন কষাবো। সামান্য একটু জলও দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু নিচে লেগে গেছে মশলাটা, এই জন্য দিলাম। দিয়ে খুব ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দেব। তো জলটা এতটাই দেব যাতে আলুটা যেন সেদ্ধ হয়ে যায়, আর মাংসটাও যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি মাংস বলছি, তো মনে কিছু করবেন না, যেহেতু মাংসর মতন দেখতে, তো এটা ভেজ মাংস লেখাই ছিল। তো যাই হোক, জল দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তার একটু জল দিয়ে দিলাম। কালারটা তো একেবারেই খুব সুন্দর হয়েছে। তো মনে হচ্ছে একদমই মাংস, সত্যি মাংসর মতন মনে হচ্ছে। তো এইভাবে করবেন, খাবেন। আর মাংসটা খেতে ভালোই হয়েছে, মাংসর মতন হয়নি, মিথ্যে তো বলে তো লাভ নাই। তো মাংসর মতন হয়নি, আমার মনে হচ্ছে এটা সোয়াবিনটাকে এইভাবে করেছে, কিন্তু খেতে ভালোই লাগছে। তো খাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধু হতে সাহায্য করবেন। ধন্যবাদ।